নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর দেখতে পাচ্ছ এখানে কাতলা মাছ একদম জ্যান্ত ছিল। কাতলা মাছের পিসগুলো কিন্তু মাঝখান থেকে কলগাদা করে আনেনি, একদম আমি বলেছি একটু বড় বড় করে কেটে নিয়ে আসো, তাই বড় বড় করে কেটে নিয়ে এসেছে। আর একটু দেখো বেশ মোটা মোটা আছে। আর আজকে আমি এই কাতলা মাছ দিয়ে বানাবো কাতলা কালিয়া চিকেন কারি মশলা দিয়ে কাতলা কালিয়া। চলো শুরু করা যাক। প্রথমে বড় বড় দুটো মাছ আমি কি ভালো করে ধুয়ে নিলাম প্রথমে, কেন জল নেই, জল ছিল না বলে না মাছ ভালো করে ধুতে পারছিলাম না। যা ঘরের জল দিয়ে মাছগুলোকে ধুচ্ছি, যে কেন বেলা হয়ে যাচ্ছে এর জন্য গরম জল করে আস্তে আস্তে মাছগুলোকে অল্প অল্প করে ধুয়ে ভেজে নিয়েছি। দেখো মাছগুলো। আর এই পাশে হচ্ছে মাছের তেল ছিল, সেই তেলের একটু চালের গুঁড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া করছি। আর এই পাশে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে একটু জিরে ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব বেটে নিয়েছি, দিয়ে দিলাম বেশ খানিকটা। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আর কষানোর আগে আমি একটু দিয়ে দিলাম হলুদ, নুন, লাল লঙ্কার গুঁড়ো আর কালিয়া, যেহেতু একটু বেশ লাল লাল ভাব হবে। এই যে চিকেন কারি মশলা দিলাম, চিকেন কারি মশলা দিয়ে দিলাম আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এবার ভালো করে এটাকে সম্পূর্ণ কষিয়ে নিতে হবে। আর কষানোর আগে আমি 1 হাতা গরম জল দিলাম। আর ভালো করে বেশ কষিয়ে নেওয়ার পরে যখন দেখো মশলার থেকে তেল ছেড়ে গেছে, তখন আমি দিলাম একটু টমেটো সস, তাহলে কালারটা কিন্তু আরও সুন্দর আসবে। আবারও 1 চামচ জল দিলাম, দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে পরে তোমার দেখো তেল যখন ছেড়ে যাবে, দেখেছো তেল ছেড়ে গেছে, এবার আমি একটা ছোট সাইজের আলু আমি দিয়ে দিয়েছি। দেখেছো 3 টুকরো হয়েছে, 4 টুকরো ছিল আমি তাও দিইনি। কেন আলুটা দিলাম এই কারণে, তোমাদের কাকু একটু আলু পছন্দ করে বলে আমার 3 টুকরো আলু দিতে হলো, নাহলে কিন্তু কালিয়ায় আলু দিলে ভালো লাগে না। এবার দিয়ে দিলাম বেশ খানিকটা গরম জল, দিয়ে তারপরে আমি মাছগুলোকে পাতিয়ে দেবো। আর এই রকম যদি গরম গরম ভাতে চিকেন কারি মশলা দিয়ে কালিয়া করা হয়, কোনো কথা হবে না, 1 থালা ভাত খাওয়া যাবে। তোমরাও দেরি না করে আমার মতো এই রকম একবার ট্রাই করে দেখতে পারো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো এইদিকে কথা বলতে বলতে কিন্তু হয়ে গেছে কালিয়া। এবার নামানোর আগে আমি একটু ধনেপাতা দেবো, আবারও ধনেপাতা দিয়ে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে আবারও নামানোর পরে আমি একটু ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি কাতলা মাছের কালিয়া চিকেন কারি মশলা দিয়ে। আর দেখো দেখতে কত ইয়ামি হয়েছে না বন্ধুরা? তাহলে তোমরা দেরি না করে ঝটপট বানিয়ে ফেলো বাড়িতে আর সবাইকে খাওয়াও। সেই সাথে আমার চ্যানেলটি কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আজকের মতো রাখি, থ্যাংক ইউ।